আসতেই চাইছিলাম না। আমরা যেহেতু আর আমার বড় ভাই সালাম সবাই বাড়ি গোপালগঞ্জ তুমি বেড়ায় আমাদের মানবাধিকার সংস্থা মেম্বার সামনে ব্যবসা সামনে বলি মূল বিষয় আমরা একটু আমাদের একটু ফর্মালিটি আছে, আমরা একটু শুরুতে বাদী বিবাদে একটু স্বাক্ষর নিয়ে নিই এখানে যারা উপস্থিত আছে। হ্যাঁ দুই বাড়িতে আপনাদেরকে জান হ্যাঁ সবাই জানে, সবাই জানে। আমার ভাই বলেছো আমি পরিচালক মিষ্টি কি বসে গেছে আমি তুমি দিকে আসো। আমি তোমার বাবা বল তুমি সিগনেচার করো। জানতে পারি আগে জানি না আছে সেই ক্ষেত্রে আপনি আমার উপস্থাপনা আমি যে কথা বলছি আপনার তো মেহমান আরেক দিকে মেহমান আরেক দিকে আপনারা ইয়ার থেকে আসছেন ঘটনার লাগে আপনাকে বলি এই দরবারটা আমরা আমি চেয়ারম্যানে একবার করছি করার পরে এই গ্রাম্য বিষয় তো আপনারা তো আসছেন শহর থেকে ঢাকা থেকে গ্রাম্য গ্রামের মধ্যে আমরা ইউনিভার্সিটির বিভিন্ন ক্রিটিক্যাল সমস্যার সম্মুখীন আমরা হই যেটা আমরা কখনো ভাবেন না কল্পনা করলে শুনে না। আর এটা হলো জমি দেওয়ার বিষয়, জমি দেওয়ার যে বিষয় এই দরবারটা আমি করছি এরা কিভাবে আপনাদের কাছে গেল আপনারা কিভাবে আসবেন এটা আমি প্রশ্ন আমি বুঝলাম এই দরবারটা আমরা সামাজিকভাবে করছি দুই জনের বৈধতা কতদূর আছে অবৈধতা কতদূর আছে আমরা জানি মোটামুটি অক্ষিত এবং আপনারা যেহেতু আসছেন আপনারাই করেন আমরা শুনি আপনার সহযোগিতা না করলে আমরা করতে পারি ইনশাআল্লাহ সহযোগিতা আমরা কামনা করি জনগণের উদ্দেশ্যে আমরা সহযোগিতার জন্য আমরা রাত দিন আমরা আমরা তো অফিস টাইম করে অনেকটা 10টা 5টা আমরা রাতে 3টা না 4টা না 5টা বিয়া দেবো রাতে 3টা 4টার সময় ভাগ্যের জায়গা ধরে না গুরুসুল ধরে দেখুন আমরা কাম হই দেখুন রাত আর দিন নাই না গরম আর নাই শুক্রবার আর শনিবার নাই আমরা এই চারি রবি করি যাবো এটাই করি। আর একজনকে কথা শুনলে দুজনকে আমরা খুশি করতে পারি না মাথা আমার বাড়াইছে আমার সিলি করে দিয়া চিকিৎসকের বাধা করে দেবো আসল মাথা দিয়ে এটা হলো আপনার কাজ যেমন আপনারা করেন আপনি শুরু করেন আপনি আপনার এলাকায় আমার এলাকা আপনারা আমরা বলো তো 2 বার দরবার করছি কোন জায়গা গিয়া কি হয়েছে এরা কার কাছে আপনাদের কাছে অভিযোগ দিচ্ছে কিভাবে কেন করে আমি তাই বলি আমি মোহাম্মদ সাফায়েত তালুকদার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় পরিচালক প্রশাসন। আমাদের কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম তার বরাবর গুল মহাজন উনি একটি অভিযোগ করে তার জমির তার পৈতৃক সম্পত্তি বিবাদীগণ হচ্ছেন হলো জালাল ভাই ওনার বোন তারা দীর্ঘদিন যাবত তার সম্পত্তি তার দখল করে রাখতেছে। আচ্ছা তারা একটা সম্পত্তি বিক্রিও করছে বলে মহাজন তারা জমি আর অতিরিক্ত সম্পত্তি তারা খাচ্ছে এই নিয়ে একটা অভিযোগ আমাদের কাছে দিচ্ছে। তার প্রেক্ষিতে আমরা গত 20-3-2024 একবার আসছিলাম এখানে তদন্তের জন্য। তো আমরা এখানে বেশ একটা আলোচনা করে সুন্দর একটা জায়গায় আমরা পৌঁছেছিলাম কিন্তু আমাদের শেষ করতে পারিনি কিছু কাগজপত্র ত্রুটি থাকার কারণে। তখন আমরা বলে দিয়েছিলাম যে আপনারা কাগজপত্রগুলো কালেকশন করে আমাদেরকে জানাবেন আমাদের সেটা দেখতে আবার সেইভাবে কাগজপত্র রেডি করে আমাদেরকে জানাতে হয়েছে। আমরা আবার এখানে আপনাদের সামনে আসছি এবং আপনাদের উপস্থিতিতে আমরা পুনরায় আজকে এই বিষয়টা আপনাদের এলাকার সমস্যা আপনারা উপস্থিত থেকে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন চেয়ারম্যান সাহেব আছেন স্থানীয় প্রতিনিধি যারা আছেন সবাই উপস্থিতি যাতে যার ন্যায্য জিনিসটা সে যেন বুঝে পায় আমরা সেটাই চাই। আমরা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র আমাদের একটি কাজ নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র বঞ্চিত যারা আছে তাদের পাশে থেকে আমরা আপনাদেরকে নিয়েই তার ন্যায্য অধিকারটা বুঝে দেওয়াটাই হচ্ছে আমাদের।
সেই লক্ষ্যে আপনারা আছেন। এখন আপনারা মেম্বার চেয়ারম্যান অ্যাডভোকেট সাহেব নিয়ে আছেন। আপনারা উভয় পক্ষের কাগজপাতি পত্রগুলো দেখে যেভাবে সমাধান যার জিনিসটা তার আজকে উপস্থিতিতে আপনারা তাদেরকে বুঝে দেন, আমরা সন্তুষ্ট হয়ে চলে যাবো। আপনারা যে আমি জানার আমি তো নতুন চেয়ারম্যান স্যার দুইটা দরকার করছে আমি জানি আপনারা যে ইনভেস্টিগেশন করেছেন এই রিপোর্ট কি আছে আমরা ওইটা তো ধর রিপোর্ট করি নাই আমরা, যেহেতু নেক্সট টাই আসতে হবে আমাদের, এই কারণে আমরা আপনারা কি পেয়েছেন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ওনার এই ভদ্রলোকের হচ্ছে জমি কিনছে জালাল ভাইরা, ওনার দাবি হচ্ছে দুইটা দাবি। ওরা বলছে দুই জায়গার সম্পত্তি আমাদের দাবি, আমরা অন্য কোনো দাবি নেই। উনি বাটোয়ারা করেছেন, সেই বাটোয়ারার একটা দাগের মতো ওদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, এই কাগজগুলো কাগজগুলো কই দাও, ওগুলো কই দাও। আমি বললে তো ভাবে সবাই শুনো কালেকশন দেখে দেখা হবে যে আপনারা তদন্ত করছেন তদন্ত 3180 দাগ এবং 3183 দাগের 3180 এবং 3183 এই দুটো দাগের হচ্ছে মালিক গোল মাহাজন। ভাইজান ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটু ডিস্টার্ব করছি। আমার পরিচয় তো আমার বাড়ি হলো পাকুন্দিয়া থানা, পাটুয়াবাঙ্গা ইউনিয়ন, ফুলের গাছের সাথেই আমার বাড়ি, আত্মীয়তার খাতিরে না এই যে আমার পরিচিতি আছে, এই যে আমার ভাই আছে, এই যে ফুকন হলো আমাকে নিয়ে আসে। ওনারা তো আমাদের গ্রামেরই না ওনারা কোন পক্ষে আমি জানি না, আমি যে কথাটা বলতেছি পরিচয় জানতে হবে। জি জি পক্ষ না, আমরা যখন সালিশে বসি আমরা কোনো পক্ষ না, আমরা কোনো না কোনো পক্ষে আসি। আপনি এই জানেন পক্ষে না আমি শেষ করি কেন পক্ষ, কারণ এটা আপনার এরিয়াও না, আমরা এখানে জি কিছুই না, আপনি আসছেন দাওয়াতে, তা আমাদের জানতে হবে কোন পক্ষের দাওয়াতে। কোন মোহাম্মদের পক্ষে দেওয়া হ্যাঁ, হয়েছে। এটা পক্ষে আপনি একজন বিজ্ঞ লয়ার, উনি পরিচিত। আমি একজন সাধারণ আমি কোনো লয়ার না, আমি অল্প শিক্ষিত মানুষ। বিষয়টা হইল যেভাবে এই আজকে উনি আরম্ভ করছেন এইভাবে গেলে আমরা এটা মীমাংসা করতে পারি। গ্রাম্য সালিশ যদি রায় নিতে চান তে আপনারা পক্ষরা কোর্টে যেতে, যদি বিচার নিতে চান কোর্টে যেতে, আর গ্রাম্য সালিশ চেয়ারম্যানের মাধ্যমে যদি করা হয় আমরা মীমাংসা করে দিয়ে দিই। আমরা যদি মীমাংসার জন্য কথা বলি, আপনাদের মাধ্যমে যে এখানে আমরা উপস্থিত হয়েছি, আমরা কারো না কারো মাধ্যমে উপস্থিত হয়েছি, আমরা সকলের সাথে সমন্বয় করে এটা আপোষ করতে চাই। আপোষ করতে হইলে যেহেতু চেয়ারম্যান সাহেব আজকের দরবারেই আমি এটা মনে করি সর্বসিদ্ধ সভাপতি, ওনার মাধ্যমে দুই পক্ষের বক্তব্যটা আমরা শুনি, কাগজপত্র দেখি, আইন সামাজিক সবকিছু মিলাইয়া দেখিয়ে দেন একটা মীমাংসা করে দিয়ে। আমি কিন্তু এটা আমি কিন্তু এটা জি আমার আপনার বিষয়টা হলো আইন রাষ্ট্রীয় আইন একটা, আল্লাহের আরেকটা, সমাজ আরেকটা। চেয়ারম্যান সাহেব তার বক্তব্য বলছেন, জি উনি কিন্তু আগের কথাটা বলছিলেন যে আসলে আমি দুইটা দরকার করছি। আজকের যে বিষয়টা চেয়ারম্যানের বিষয় না, আপনার বিষয়, আমার বিষয়, আজকে এসে একটা সংস্থার থেকে এবং ওনার উপস্থাপনায় আমি যা বুঝেছি যে ওনার আগে এটা তদন্ত করতেন অনেক কিছু, এরপরে আজকে বসছেন যে এটা মীমাংসা করবেন। আমি কিন্তু আপনার সাথে দ্বিমত প্রকাশ করি। আমি এটা মীমাংসা করব কি পন্থা আছে কিনা এটা আমার জানতে হবে। এরপরে আমি আগে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যে মীমাংসা করার জন্য বসছি, আমি কিন্তু এটা দ্বিমত প্রকাশ করি। আমি একটু সালিশার হিসেবে বসছি, সালিশে উভয় পক্ষের শুনে পরে আমরা চিন্তা করতে পারবো এটা মীমাংসা করবো কি করবো না, করার মতো কিনা, কি পর্যায়ে আমি কিচ্ছুই জানি না। আমি আগে এটা মীমাংসা করবো এই সিদ্ধান্তটা মনে হয় এটা ঠিক একজন সালিশার হিসাবে। আমি এর জন্য আপনার বলছি না আপনি বলেন তো উনি বলতেছে, আমি জানতে চাইছি ওনারা যে একটা সংস্থার থেকে আসতো, উনি অ্যাডমিনিস্ট্রেশন অফিসার সম্ভবত ওনার কি ইন্টিগ্রেশন করতেন। আমার জানার বিষয় হলো আপনারা ইনভেস্টিগেশন করে কি পেয়েছেন, এরপরে যদি আমরা সালিশারে যাই না শেষ হয় না, শেষ না হলে আমরা রিপোর্ট দিব। এই তো আমরা বন্ধ করে দিই, শেষ করার জন্য আছে জি হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আমরা আমি বলা শেষ, আমি শুরু করি। না আমার কোনো শুরু নাই। না ওনার কাছে শেষ, আমি যে কথাটা বলছিলাম যে এখন এই যে লয়ার সাহেব যে কথাটা বলছে, মূলত অভিযোগটা হলো আপনার কাছে, আপনাদের কাছে, আপনাদের কাছে না চেয়ারম্যানের কাছে না।
যা হ্যাপ তো ওভারকাম হয়েছে, যাই হোক আপনারা আসছেন এটাকে ইনভেস্টিগেশন করে একটা রিপোর্ট দিবে। না আমি একটু প্লিজ আমি না আমার একটু কথাটা উনি বলবে। আমি একটা জিনিস জানতে চাইছি যে আপনাদের মানবাধিকার সংস্থা চেয়ারম্যান সাহেবের স্বাক্ষরিত আইন সহায়তা থেকে যে আপনারা আসছেন ওয়েলকাম। আমার কাছে বরাবর চেয়ারম্যান বরাবর দিচ্ছেন আপনাদের পেটে আমার কাছে যে দিছে দিলে তো এটা বরাবর আমি এই যে চেয়ারম্যান এখন এরা যে এই যে বুলবাজার যে আমরা হাতে যে গাড়ি করে দুই দিন ধরে আমরা নিংটি থাইকা ছাত্রী চলেছে গরমের দিন এটা তো আমাদের একটু সমন্বয় করা দরকার ছিল যে কোন কাজটা আমরা কোন তারিখে আমরা থাকতে পারবেন বা আমরা আসতে পারবো বিষয়টা কিটা যে আমরা যে হাতি গুড়া কামন ফিট করে আইসেন এটা মাইন্ড করে যাবেন আমরা এই সমাজে তাই এই সমাজে কোন মাঠারো এই সময় চুরি রাখতে এই সময় নামাজ পড়ি এই সময় হজ এই সময় সবকিছু সমাজ প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক উপজেলাতে প্রত্যেক সরকারি এটা করে কখন এটা যখন আমরা কোনটা দেরি হয়ে যাবে আমি দুঃখিত আপনারা আসছেন বেড়াবেন বেড়াইতে আসবেন আমাদের এখানে 100 বার আসবেন কিন্তু এই বিষয়টা আমি আগে শুরুতে বললাম যে যেভাবে আপনারা আসছেন এটা তো আমরা আমি চেয়ারম্যান মনে ফুল মেম্বার দুটো ধরে বসি না আমি দুইটা করছি আমার এটা করার পরে এটা কেন আপনাদের কাছে গেল কি কারণে আপনাদের কি বেনিফিট পাবো আমি আগে কি বলছি ভাগে দা আমার মাথা আমার ভাইয়ের আগেটার মাথা ফাটা 7 দিন পরে মীমাংসা করছে সমাজে করছে আমার ফাটার মাথা ভালো হতো আমার যে লস হয়েছে রক্ত লাগে যেত না ভাইয়ের যে লস করছি আমি ভাই যেত না আমরাও নিজেরা মীমাংসা হবো এই যে আমি আমারটাই বলি আমার সম্পত্তির বলগুলো হচ্ছে ওই দিকে একটা লড়াইতে আকাশ সাংবাদিক ফোন দিচ্ছে বাংলাদেশে সারা সাংবাদিক আমাদের ফোন দিলে এমনি ফোন দিচ্ছে আপনাদের মতো এমন কোনো সাংবাদিক না দুদিন পরে ভাই সরকারের নাম্বার তো কে আপনি আমি প্রতিদিনের ইমুক সম্পাদক মানে সম্পাদকরা কেটা ভাই মোবাইলে বলতেছি জি জি তাদের তো ভালো সম্পাদক বললাম জি ভাই বলেন আকাশ মাহমুদের সাংবাদিক সম্পাদক সে আমি একজন সম্পাদক তার সম্পত্তির পানা আমি একজন চেয়ারম্যান আপনার ইউনিয়নের জি আমি ইউনিয়নের চেয়ারম্যান দেন না কেন 3 দিন পর আমার ফোন দিচ্ছে ভাই আমি টেলিভিশনে ইমুক প্রধান কি রিপোর্টার না কি কইছিল এই 2 দিন পরে আবার ফোন দেয় দিতে আমার আবহাওয়া নিশ্চয় সব একটু ডাকছে একে আমি বললাম একে আমাদের শুনবেন ছবি দিব তোমার কাছে যে কইছি শালার বেলা সব পনাশ করে এই সমাজ শেষ করে দিচ্ছে আমারও শেষ করে ঘুম আরাম করলাম ট্রিব্যুনালে ফোন দিলাম ট্রিব্যুনালে ফোন দিলে তো আপনার ট্রিব্যুনাল সম্পর্কে জানেন ট্রিব্যুনালে ফোন দিলে তো আমরা ঘুমাই আমার মারা তুলেছে ফিরাই তো হমানে দৌড়দৌড়ি করে বসি ভাই আপনারা নেই হয়েছে আমরা কইতাম নাম না আমি জীবন শুনছি না যাই হোক এটা গেছে পরে গতকালকে আমার ফোন দেওয়ার এই হালার বেটা আমার ফোন দেয় সাংবাদিক সুন্দর করি তুই গুলমানের ফুটে তুই মানবাধিকার সবরে আমাদের টিম টাম পুলিশ টুলিশ সবরে তারা তুই একদিন তোর তেমন বড় টিম তুই বললে আমাকে মানে সাংবাদিক আমি কালা কিছু কথা রাখি তো কইলে এমন প্রশ্ন হাস্যকর কেন বলতেছি যে এই কথাটা আমরা শোনার পরে এত কষ্ট করে ওদের মধ্যে জানেন পেপার পত্রিকাতে যে অতি তীব্রতা দেওয়ার কারণে বিশ্ব মন্দারের মধ্যে ভয়াবহ অবস্থা আমরা যাচ্ছি বাংলাদেশ কি জানার মধ্যে এই টাইমের মধ্যে আপনারা আসছেন আমি তো মনে হয়েছে আমরা না থাকলাম দুটো এরকম নিয়া বাইরে ফিটে দিলে আমাদের তো কামটা করছি এটা একটু ডেট নিয়ে একটা সময় নিয়া ঠিক মতো করতে দেখা দেবো কি সারা লাভ লজস্তা হয় এই যে আপনার মতো সম্মানী মানুষ অত দূর থেকে আইছেন দুইজন একজন অফিসার আছে পুলিশ একজন আইছে যেভাবে ভাগ্য বলা আমার শুনতে পাইছেন আমি আজ আইসি শুনলাম আমরা কি করুন দেও শেষে আমি কিছু বক্তব্য আমি করে দেয় ধন্যবাদ সকল এই বছর একটা তুমি কেটা বসো না তোমার প্রতিনিধির সাথে তো কথা হয়েছে তুমি এখন যা ইচ্ছে তা না এই আলোচনা হয়েছে এখন মোটামুটি আপনাকেই দায়িত্ব দেওয়া হলো আপনি আপনার এলাকার সমস্যা আপনি সমাধান করার চেষ্টা করেন আপনি আলোচনা করেন এখানে স্থানীয় যে ঝামেলাগুলা এগুলো চেয়ারম্যান সাহেব ভালো জানে। হ্যাঁ আপনি থাকেন ঢাকায় একজনের একটা অভিযোগ করছে সে তার মতো বলছে সে তার মতো বলছে একজন বাদী কখনো আরেকজনের পক্ষে সুনাম গায়া যায় সে তার স্বার্থ উপস্থাপন করে আপনাদের কাছে একটা অভিযোগ করছে। এখন এই অভিযোগের ভিত্তিতে এটার গ্রহণযোগ্যতা কতটুকু আছে এটা আপনিও বলতে পারবেন না, দূরে থেকে এইখানে স্থানীয় পর্যায়ে যারা আছে তারাই বলতে পারবেন। এখন ওনাদের যে দাবিটা
যে ওনাদের 1 একর 76% সম্পত্তি এই খতিয়ানে আছে এখন, যেটার দখল ওনারা পাচ্ছে না। এটার গ্রহণযোগ্যতা কতটুকু এটা আপনি চেয়ারম্যান সাহেবকে দিয়ে ফাইন্ড আউট করেন। হ্যাঁ সেটাই। এরপরে আপনি পরবর্তীতে রিপোর্ট করেন, যা করেন সেই মোতাবেক করেন। রিপোর্ট করবো না, ক্ষমতা আছে। আমি তো এটাই জানতে চাই, ওনারা একটা ইনভেস্টিগেশন করে গেছে। না, হ্যাঁ, এখন করছে। কমপ্লিট করেন। কমপ্লিট করলেই তো। ওনার বক্তব্য আসছে, চেয়ারম্যান জানে না, আমরা কেউ জানি না। একটা করে গেছে। তো আমি এটাই জানতে চাই, আপনি কতটুকু পাইছেন যে investigation? কতটুকু রাত পেন্ডিং রেখেছে কতটুকু জায়গা থেকে আপনি আমরা ওই বইটা আজকে ছিলাম। আমি আরো আরেকটু আগাই দিই, কিন্তু আমি বেশি সময় দিতে পারবো না, একটু তো গরম আমার কাজ আছে। বিষয়টি হলো আমরা কথাবার্তা আমরা বুঝতেছি আমরা কি করতে যাইতেছি। মনে তো সাথীর তো একটা হাওড়ের মধ্যে দেখলাম তো ফেল না। না, এই সাথীর তোর ইতিহাস ঐতিহ্য অনেক অনেক। কালকে আমার চেয়ারম্যান সাহেব ফোন দিল, বাইকে মানবাধিকার সংস্থার লোকের একটা দরকার করতে আমি আসছি কালকে, আমি কিন্তু জানি কি থাকে তো কি এর একটা ইউনিয়ন পরিষদ করবো বললাম না তুই আসলে আমি থাকবো আমি কই যাবো কারে চিনি না জানি না। এই হিসাবে আমার আসছে আমি মনে করি অন্য কোনো বিষয়। এরপরে এখানে সেটা দেখতেছি যে আপনি আগে দুজনের সাক্ষ্য নিতে থেকে আচ্ছা, আমার বলতে থানা থেকে ভোট নিয়ে আসছেন, ঢাকা থেকে অফিসার আসেন, নিশ্চয়ই মারাতে হবে। এরকম না বিষয়টা, আমরা গ্রামের মানুষ খুব সহজ সরল, কিন্তু আমাদেরকে ব্লাড দেওয়া চলে যাবেন এটা কিন্তু হবে না, আগে পরিষ্কার করবো। আর আমি বুঝতেছি পলিসিটা এরকমই ক্রিয়েট করছে। চেয়ারম্যান জানে না টানা স্টাফ আসছে। হ্যাঁ, মারাত্মক বিষয় না, মারাত্মক বিষয়। এরকমও না, আমরা মানবাধিকার সংস্থা না, সহায়তা কেন্দ্র আমরা সবাই চিনি। এমন না যে ছাত্রীর চরিত্র এখানে আইলে কেউ একটু অপমান করে। আমরা খুব লিবারেল, কিন্তু কথাবার্তায় বুঝতেছি আমরা এত লিবারেল মনে করি। আপনি যে কথাটা বলছেন বাংলাদেশে আমরা যখন যাই আমরা তার সহায়তা নিয়ে যাই। আপনি বলছেন যে আপনারা সহায়তা কেন্দ্র একটা ইনভেস্টিগেশন করছেন, আমি এই রিপোর্টটা কিটা জানতে চাই। আমরা প্রাথমিক একটা দেখে গেছি, তাহলে আপনারা ইনভেস্টিগেশন করেন নাই, আপনাদের কাছে আবেদন গেছে, আবেদন মতো আছেন এখানে আবেদন মতো আসছে। কিভাবে যাবেন এখন এটাই আবেদন মোতাবেক আসছে। হ্যাঁ তো না আপনি যখন কোনো সমস্যা করবেন আপনার যে জেলা আইনি সমিতি তার কাছে আপনি যাবেন। আমি আমার কোনো না, সমস্যা নেই, না, না, আপনারা যেভাবে বলবেন আমি এভাবেও আমাদের এই যে বিষয়টা এই যে আমরা এই যে ওই নীতি দেখায় কিছু করতে পারবেন না, না, না। আপনার অবস্থাটা তাই দাঁড়াইছে। চেয়ারম্যান জানে না কিসের জন্য চেয়ারম্যান আসলে অবশ্যই জানে। থানা থেকে ফোর্স নিয়ে আসছেন আপনারা, চেয়ারম্যান আরো এলাকা থেকে মানুষ নিয়ে আসছেন, তো এটা একটা সময় নিয়ে আসার দরকার ছিল। আর এই সময় আচ্ছা আমি তোমার একটা কথা শুরু করবো মানে কিন্তু দরবারে মানে ফুলের থেকে দরবারে আগের দরবার তাই আমি এটা থাকে না। দাঁড়া দাঁড়া এই থাক আমার যদি শুরু করা এই তোমার কোন তুমি এক পক্ষ তোমার কি অভিযোগ তুমি আমি কিন্তু আমার মতো যাচ্ছে তোমার কি অভিযোগ আগে যেমন দরবারটা কোন জায়গা দিয়েছিলাম সঠিকটা আপনারা শুনেন ও সব মিথ্যা কথা বলবো আপনারা চুপ থাকবেন একবারে চুপ থাকবেন তোমার স্টেটমেন্ট তুমি সব দিবা আবার ও যখন স্টেটমেন্ট দিব তুমি সব ওয়াশ করা যেত তোমার কি দিবা তোমার কি অভিযোগ কেন এদের কাছে দিছ আমরা কোন জায়গা দরবারটা করছিলাম সমাধানের লক্ষ্যে যে আমি রায়টা দিচ্ছিলাম আমার রায়টা মানছে না সঠিকটা তুমি বলো সংক্ষেপে বলো এবং কথার মধ্যে কাগজের সাথে মিল দাম নেবো কথা হলো যে কাগজ যেটা মামা করছিলাম ওই যে দাদা কই থাকবে যে রায় পাহে ফেকতে তখন আমি একটা রায় হয়েছি এই রায় কাগজটা হেঁটে তারা জেল হার নিয়ে যায় একটা লাগাবার আগে কিন্তু কইসা তখন হারা আইসে হারা জোর করে হাত লাগাইছে এই কারণে আমি হারা গেছি আমি যখন ভাবছি না তখন আমি দিছি হারা গেছি তো কাগজ দিছি দারবার দেখতে পারা করে না এই জন্য আমরা জন্য কি আছে হ্যাঁ তাহলে ঠিকটা তাহলে যা আমরা দেখে এটা দিয়ে দিব এই কাগজপত্র আছে কাগজপত্র পাইলে কোন রায়টা আমি ফাঁসছিলাম না রায়টা আপনার পক্ষ কিছু কাগজ দিন ওই ধরনের আসবে কোনটা পারে নাই সেটা বলেন যে এটা পারে না। চেয়ারম্যানে কিছু পাঠ করুন রাইডেই দেখে দিচ্ছি এটা হ্যাঁ রায়টা মনে চেয়ারম্যান সাহেব তিনটা রায় আমি উনার দাওয়াতে আসছি তিনটা। এই কথার মধ্যে কিন্তু কইলে একটা ফেস লাগাই আছে আর এটা দেখুন এখন কইতা এত কিছু করে পারতাম এটা কর শুরু করেন আপনি জানেন
প্যাচ আগে পরিষ্কার করে প্যাচ লাগা তো আগামী বিষয়টা হলো এই কথাটা আপনার তো বলা হয়েছে না, আপনার যখন ফাল্লাইন না এই কথাটার মধ্যে হলো অবজেকশন যে ফাল্লাইন না কথাতে আবার এনে আসলাম কেন? আসলাম কেন? আমি কিন্তু অন্য কিছু জানি না ভাই, মনে কিছু নেই। না, না, আমি কিন্তু আসছি সেম একজন জয়েন্ট সালিসার হিসাবে, লার্নার সাহেব। আমি কিন্তু একজন গ্রাম্য সালিসার হিসাবে আসছি। আমিও সালিশ যারা আমি আসছি কিন্তু আপনি যে কথাটা বলছেন যে উনি যেহেতু পারছে না, তা আমরা যদি আবার এই আইন সহায়তা কেন্দ্র দিয়েছি, ওনারা আবার এই চেয়ারম্যানের কাছে আসছেন, তারপর বলছেন যে ওনারাই করবে, করলে পরে এইটা তো বুঝে গেলে মনে হয় এই কথাটাকে আমি উইথড্র করার কথা বলবো না। চেয়ারম্যান সাহেব যদি দয়া করে এটাকে এক্সপান্স করে বাতিল ঘোষণা কত করে, এক্সপেন্স করবেন, কত করবেন? হ্যাঁ, আমি চাইতাছি আপনারা সবাই চেয়ারম্যান সাহেব একটু আগে বলছেন, আমি চাইতাছি ভাই আমি কথাটা শেষ করি। আমি চাইতাছি দরবারটার আগে ফাতাল লাগবে। আমরা তো গ্রামের মানুষ, আমার বাপ কৃষক, আমরা নিজেও কৃষক। আর বৈশাখ মাস হইল মানে ভাটি অঞ্চলের জন্য এরা এই সময় কোনো কিছু করে না, এরা এই সময় দাওয়া মারা চেয়ারম্যান সাহেব, এই এলাকার মানুষ সহ আমরা এলাকার মানুষ সবাই কিন্তু দাওয়া মারা নিয়ে ব্যস্ত থাকে, ধান উঠানো নিয়ে ব্যস্ত থাকে। আমাদের এক বছরে এতে কি কয় আশা ভরসা কিন্তু এটা নির্ভর করে শ্রম ঘাম দিয়া যেটা পরিশ্রম করিয়া নেয় এই মাসের জন্য। যেহেতু আপনারা আসছেন, আমার চেয়ারম্যান সাহেবের যে বক্তব্য শুধু এই কারণে আমার মনে হয় সময়টা দেওয়া, আমার ধারণা যে সম্মান করছে, সম্মানী লোকের তো সম্মান করা নৈতিক দায়িত্ব। চেয়ারম্যান সাহেব হলো এই ইউনিয়নের জি এই ইউনিয়নের চেয়ারম্যান, এই ইউনিয়নে উনি যে জায়গায় বসবে এখানেই উনি প্রধান জাস্টিস। প্রধান জাস্টিস যদি এই ইউনিয়নে কয় আমরা ফার্স্ট না তেয়ার পারবো কেটা যে আরেক ইউনিয়নে না হলে উপজেলার জন্য উপজেলায় যাবেন, শুনেন বিষয়টা হইল জেলায় যাবেন। আমি কিন্তু পরিচয় নাই ভাই, আমার বাড়ি তো পার্শ্ববর্তী আপনাদের থানায়। আমি যে কথাটা বলতে চাইতেছি, আপনারা 14 জনে বলবেন 5 আর 6 11 মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, আমি এটাতে মানতে রাজি না। 5 আর 6 11 জন বলবেন না, ভুল বলছি, 15 জনে বলবেন 5 আর 6 11, আর 30 জনের মত কইবেন 5 আর 6 হলো 15। এটা কি মেজরিটি মাস্ট বি গ্রান্টেড এই জায়গায় ভাইজান? 5 আর 6 11 এটা কি মাইনে নিতে হবে? ওখান যদি 5 আর 6 15 30 জনে কয় এটাকে আমাকে মানতে হবে। আমি চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করতে চাই, ওনারাও মেহমান, আমরাও মেহমান ধরে নেই, কিন্তু আমরা এই ডিস্ট্রিক্টের মানুষ, পার্শ্ববর্তী থানার মানুষ। আমি অনুরোধ করতে চাই, আছেন, আপনি আছেন, ওনারা মেহমান হিসাবে